লটে অত কোয়ালিটি প্লেয়ার নাই, আমরা ভালো ক্রিকেট খেলি নাই, স্ট্রং একটা ক্যালেন্ডার করতে পারিনি। বাংলাদেশ যে দল সবাইকে পারফর্ম করে জিততে হবে, এমন যে একজন জিতিয়ে দিবে এনিবডিজ গেম, বাট বাংলাদেশকে ভালো খেলতে হবে। ট্রু উইকেট ছিল না, আনস্পোর্টিং উইকেট ছিল। সার্ভাইভ করে আপনি খেলেছেন 140। না, সেকেন্ড রাউন্ডটা আমাকে বড় অ্যাচিভমেন্ট। যেভাবে আমরা শুরু করেছিলাম ওয়ার্ল্ড কাপ, আগে প্রস্তুতি ম্যাচগুলো বলেন বা জিম্বাবুয়ে সিরিজ বলেন, ওই হিসাবে তো সেকেন্ড রাউন্ড যাওয়া একটা অনেক পজিটিভ ব্যাপার। বাট আমরা ভালো ক্রিকেট খেলি নেই, বেশ কিছু দলও ভালো ক্রিকেট খেলে নেই, আমরাও ভালো ক্রিকেট খেলি নেই, যদি অনেকগুলো ল্যাকিংস ছিল। বাট তারপর আমরা সেকেন্ড রাউন্ডে গিয়েছি। প্রথম ম্যাচটা আমরা সত্যি কথা ভালো খেলি নেই, অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছি আমরা, বাট ভালো ক্রিকেট খেলি না। আমরা আমাদের মাইন্ড চেঞ্জ আপ করতে পারিনি, যেহেতু আমাদের যে বাজে উইকেট ছিল আমরা ওই ধাঁচে আবার প্রথম ম্যাচও খেলেছি। তো ওই জন্য এই ব্যর্থতা। আর আমার কাছে মনে হয় সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ গিয়েছে, স্টিল আমি মনে করি টি-20তে এনিবডিজ গেমস, বাট বাংলাদেশকে ভালো খেলতে হবে। আজকে ইন্ডিয়ার সাথে খেলা, যদি ভালো ক্রিকেট খেলে তাহলে সম্ভব জিতা। ফিল্ডিং ডেভেলপ করেছে ঠিক আছে, বলিং কিন্তু আপনি দেখবেন বাংলাদেশ এখন হবে যে সেকেন্ড রাউন্ডে ভালো বলিং করে, তাইলে বুঝবো অনেক ভালো বোলিং করছে। কেন আমরা পুরো উইকেটে ট্রু উইকেট ছিল না, আনস্পোর্টিং উইকেট ছিল, স্পোর্টিং উইকেট ছিল না, টু পেস ছিল, টু বাউন্স। ওই জায়গায় আমরা চমৎকার বোলিং করেছি, নো ডাউট, একদম ভাবা পেতেই পারে, কারণ উইকেটে পুরো ইউজটা করেছি। বাট ব্যাটিংয়ের ব্যাপারটা সেটাই বলছিলাম, ব্যাটিং আমরা যেখানে স্ট্রাগলিং করে ব্যাটিং করা দরকার, ওই জায়গায় আমরা স্ট্রাগলিং করি নেই, আমরা শর্ট খেলে ফেলেছি। আবার সেকেন্ড রাউন্ডে আপনার শর্ট খেলা দরকার, ওই জায়গায় আপনি সার্ভাইভ করে আপনি খেলেছেন 140, ওই জায়গায় আপনি স্ট্রোক খেলবেন। এটা হচ্ছে মাইন্ড সেট আপ অ্যান্ড ইনস্ট্যান্ট স্মার্টনেস ক্রিকেট বলেন বা প্রিপারেশন বলেন বা যেটাই বলেন। আপনি টি-20তে আপনাকে তো যে ট্রু উইকেট থাকে, স্পোর্টিং উইকেট, আপনাকে 160-70 করে আপনাকে জিততে হবে বা 180 করে জিততে হবে বা চেস করতে হবে। তো ওইটা আপনি করেননি, আপনি ওই গদ বাঁধার নিয়মেই যেমন ব্যাটিং করেছেন স্ট্রাগলিং উইকেটে, সেম ভালো স্পোর্টিং উইকেটে আপনি ভালো ব্যাটিং করতে পারেননি। যখন ক্যাপ্টেন পারফর্ম করে তখন ইজি হয়, বাট ওই হিসাবে উনি একদমই অফ ফর্মে আছেন। লাস্ট ম্যাচে রান করেছেন কিছুটা, যেটা টিমের লাভ হয়নি, হয়তো তার একটা কনফিডেন্সের জায়গায় এসেছে। বাট আমার মনে হয় শান্ত স্টিল আর্লি টু স্পিক, কেন যখন খারাপ খেলে তখন অনেক সমালোচনা হয়, বাট এরা কিন্তু ভালোও খেলেছেন, নো ডাউট। উনি একজন টপ প্লেয়ার, হয়তো অফ ফর্মে আছেন, আর ক্যাপ্টেন্সি তখনই ভালো হবে যখন দল ভালো করবে। তাহলে আমার মনে হয় আরও তাকে সময় দেওয়া উচিত। সত্যতা হইতেই পারে না, এটা ইগো প্রবলেম বলেন বা যে কোনো নতুন কোচ কিন্তু এসে তার দল গঠন করতে চায়। অনেক ইতিহাস আছে বাংলাদেশে, তো ওই হিসাবে যে সিনিয়র প্লেয়ার বিপদে পড়ে যায়, এটা হচ্ছে বোর্ডের তখন হস্তক্ষেপ থাকবে কি আমাদের কি কোয়ালিটির প্লেয়ার আছে। আপনি একটা প্লেয়ারকে ছুড়ে দিবেন, কারণ ওই প্লেয়ার তো হয়েছে আজকে 10 বছরে এস্টাবলিশ প্লেয়ার বা 5 বছরে। তো ওইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যখন নতুন কোচ আসে অবশ্যই তাকে আমরা পাওয়ার দিব, বাট এমন পাওয়ার দিব না যে আমাদের মেন প্লেয়ার বাদ পড়ে বা মোটামুটি প্লেয়ার বাদ পড়ে। কারণ আমাদের তো লটে অত কোয়ালিটি প্লেয়ার নাই যারা কনসিস্টেন্ট বাংলাদেশের জন্য পারফর্ম করেছে। না টোটাল স্ট্রাকচার আমরা অনেক ইমপ্রুভ করেছি, বাট ইন্টারন্যাশনাল কমপ্লিট করার জন্য 14-15 থেকে কোয়ালিটি স্ট্রাকচার হইতে হবে। একদম স্কুল ক্রিকেট থেকে শুরু করে একদম আন্ডার-19 পর্যন্ত যে প্রোটোকল আছে, যেভাবে পার্ট বাই পার্ট যায়, ওটা অত কোয়ালিটি যায় না। আমরা প্রিমিয়ার লিগে 1 বছর, বিসিএলে 1 বছর 2 বছর রান করেই দলে জায়গা হয়ে যায়। তখন ইন্টারন্যাশনাল লোকাল ক্রিকেট অনেক পার্থক্য, তখন গিয়ে স্ট্রাগলিং করি, 2-4টা ম্যাচ ভালো খেলে, তারপরে প্রেশার যখন আসে আর পারফর্ম করতে পারে না। না, এটা তো অবশ্যই একটা বড় ফ্র্যাঞ্চাইজি খেলা, বড় টুর্নামেন্ট যে কোনো মানুষের জন্যই। আপনি নিজে বাহার থেকে বের হবেন, আপনি কিছু শিখবেন, তো সেম ওটা তো অবশ্যই। ওইটাই তো বলছি, এখনও দুঃখজনক যে আমাদের ডোমেস্টিক আমরা স্ট্রং একটা ক্যালেন্ডার করতে পারিনি, বা আমরা কিভাবে ওই আইসিসির সঙ্গে মিল রেখে আমরা যাতে আমাদের যদি প্লেয়াররা অফার পায় যাতে যেতে পারে, এই একটা ক্যালেন্ডার করা উচিত। দেখেন বাংলাদেশ যে দল সবাইকে পারফর্ম করে জিততে হবে, এমন যে একজন জিতিয়ে দিবে, সবার কিছু চিপিন লাগবে, হ্যাঁ 2জন এক্সট্রা অর্ডিনারি খেলবে। আর বাংলাদেশ অবশ্যই জিতা সম্ভব, বাট ইটস নট ইজি। ইন্ডিয়া সব জায়গাতে এগিয়ে আছে, টপ ক্রিকেট খেলছে, আমরা ভালো ক্রিকেট খেলছি না। যদি ওই জায়গায় ট্রু স্পোর্টিং উইকেট বাংলাদেশ যদি একটা ভালো স্টার্ট করতে পারে, লম্বা রান করতে পারে, আর্লি ব্রেক থ্রু দেয়, সব কিছু আমাদের ফেভারে থাকতে হবে, তাহলে এটা জিতা সম্ভব।